ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, আমি অসুস্থতাজনিত কারণে বেশ কিছুদিন যাবৎ তাফসির আপনাদের সামনে পেশ করতে পারি নাই। আর আশা করি ইনশাআল্লাহ আজকের থেকে নিয়মিত প্রতিদিন তাফসির আপনাদের সামনে পেশ করব ইনশাআল্লাহ। তবে আজকে আমরা সূরা বাকারার 57 নম্বর আয়াত থেকে শুরু করতেছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াযাল্লালনা আলাইকুমুল গামামা ওয়া আনজালনা আলাইকুমুল মান্না ওয়াসসালওয়া। রব্বুল আলামিন বলেন, আমি বনী ইসরাইলের লোকদেরকে যখন তারা মরুভূমিতে চলে আসলো, ফিরআউনের কবল থেকে পলায়ে আল্লাহর নির্দেশে তারা যখন সেখান থেকে চলে আসলো, মরুভূমির ভিতরে আসলো, তখন সেখানে কোনো ছায়া ছিল না। সেই জায়গায় আমি তাদেরকে ছায়া দান করলাম মেঘ দ্বারা। শুধু এখানে শেষ না, ছায়া দান করার পরে তাদেরকে সেখানে আমি দান করলাম খাবার আসমান থেকে। ওয়া আনজালনা আলাইকুমুল মান্না ওয়াসসালওয়া, আমি তাদের জন্য আসমান থেকে মান্না এবং সালওয়া এই খাবার নাজিল করলাম, পাঠালাম এবং বললাম, কুলু মিন তয়্যিবাত মা রাযাকনাকুম, এই তয়্যিবাত খাবার থেকে তোমরা খাও যা তোমাদেরকে রিজিক হিসেবে আমি দান করেছি। ওমা যালামুনা ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন, আল্লাহ বলেন তারা আমার উপরে কোনো জুলুম করেনি, বরং তারা জুলুম করেছে তাদের নিজেদের উপর। এখানে কাহিনীটা কি? সেটা হচ্ছে এই যে রব্বুল আলামিন যখন তাদেরকে এই খাবার দিতেন, এই খাবার যখন তাদের দিতেন তখন সপ্তাহে একদিন দিতেন না, শনিবার ছুটি দিন দিতেন না, তখন একদিনে খাবার তার আগেতে রেখে দেওয়ার নিয়ম ছিল, তারা রেখে দিত। কিন্তু তারা কী করলো, আস্তে আস্তে করে তাদের লোভ বেশি বেড়ে গেল, তখন তারা এই খাবারটা বেশি পরিমাণে রাখা ধরলো। যখনই তারা এই খাবারটা বেশি পরিমাণে রাখা ধরলো, তখনই আল্লাহ তাআলার যে আদেশ ছিল, সে আদেশটা তাদের লঙ্ঘন হয়ে গেল। আল্লাহর আদেশটা লঙ্ঘন হওয়া মানেই জুলুম হয়ে যাওয়া, মানে গুনাহ হয়ে যাওয়া। আল্লাহ তাআলা বলছেন তারা নিজেদের উপর নিজেরা জুলুম করলো। যেমন দেখেন, এই আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম উভয় যখন আল্লাহর একটা আদেশ অমান্য করলেন, তখন তারা বললেন, রব্বানা যালামনা আনফুসানা, হে রব্বুল আলামিন, আমরা দুইজনে আমাদের নিজেদের উপরে জুলুম করেছি। তা কোনো একটা অপরাধ, আল্লাহর কোনো একটা আদেশ অমান্য করা, আল্লাহর কোনো একটা নিষেধকে অমান্য করা মানে জুলুম করা। পবিত্র কোরআনের সূরা আনআমের ভিতরে একটা সুন্দর আয়াত আছে, আল্লাহ তাআলা বলছেন যে আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিজুলমিন, যে ব্যক্তি ঈমান আনলো, ঈমান আনার পরে তার ঈমানটাকে ওয়ালাম ইয়ালবিসু, ঈমানটাকে আবৃত করলো না বিজুলমিন, জুলুম দ্বারা। জুলুম মানে কি? আল্লাহর একটা নিষেধ, ঈমান আনার পরে এখন আল্লাহর একটা যে আদেশ, ফরজ আদেশ, এটা সে অমান্য করে নাই। ঈমান আনার পরে যে কবিরা গুনাহ, আল্লাহ যে সমস্ত কাজ থেকে নিষেধ করেছেন, যেগুলো করলে শাস্তি আছে, এই ধরনের বড় পাপগুলো সে করে নাই। ঈমান আনার পরে আল্লাহর ফরজ ইবাদত পালন করেছে এবং কবিরা গুনাহ থেকে নিজেকে বিরত রাখছে। আল্লাহ তাআলা বলছেন, এই রকম যারা জুলুম থেকে নিজেদেরকে বিরত রাখতে পারছে, উলাইকা লাহুমুল আমন, এই লোকগুলো আছে আল্লাহর আমানতের ভিতরে আছে, আল্লাহর নিরাপত্তার ভিতরে আছে। উলাইকা হুমুল মুহতাদুন, এই লোকগুলো সৎপথ প্রাপ্ত হয়ে গেছে, এরা সিরাতুল মুস্তাকিমের রাস্তার উপরে দাঁড়ায় আছে, এদের জন্য জান্নাত রেডি হয়ে আছে। তো এখন এই যে কথাটা, যে তারা কি করলো, আল্লাহ যে আদেশ ছিল যে তোমরা খাবা আর শনিবারের দিন শুধু একদিনে খাবার জমা করবা, বেশি জমা করতে পারবে না, তারা কি করলো, আস্তে আস্তে জমা করা ধরলো। যখনই জমা করা ধরলো, তখন আল্লাহ তাআলা এই খাবারের স্বাদটা উঠে নিতে লাগলেন। আর আস্তে আস্তে খাবারের স্বাদটা ভালো লাগতে লাগলো তাদের। খাবারের যেটা মজা ছিল, ওটা অন্যরকম জান্নাতি স্বাদ ছিল। এই স্বাদটা তাদের জুলুমের কারণে, তাদের অপরাধের কারণে, তাদের পাপের কারণে আল্লাহ তাআলা উঠাতে লাগলেন। তা আল্লাহ তাআলা বলেন, তারা জুলুম করেছে, আমার উপর জুলুম করে নাই। তারা যে আমার খাবারটা রাখছে, রেখে দিয়ে আমার ঠকায় নাই, তারা নিজেরাই ঠকছে, তারা নিজেরাই ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। তো এখন আমাদের একটা বিষয়, সেটা আল্লাহ তাআলা এই সমস্ত ঘটনা আমাদেরকে কেন বর্ণনা করে শোনাচ্ছেন? এই কথাগুলো আল্লাহ তাআলা বারবার আমাদের সূরা ফাতিহায় মনে করে দেন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, বান্দা যারা মাগদুব হয়েছে, দল্লিন হয়েছে, তাদের পথ কখনো অনুসরণ করো না। তারা যেই কাজগুলো করেছে, যারা সেই কাজগুলো তোমরা করে না। তারা আল্লাহর আদেশটা যেরকমভাবে অন্যায় করে অমান্য করে তারা নিজেরা ক্ষতিগ্রস্ত হয়েছে, তোমরাও আমার আদেশটাকে অমান্য করে না। তাদের পথগুলো বারবার আল্লাহ দেখাচ্ছেন, উদাহরণ সহকারে আমাদেরকে দেখাচ্ছেন। এই কথাগুলো বলার পর আল্লাহ তাআলা বলতেছেন, এদেরকে যখন আমি বললাম ওয়াইজ কুল্লা দুখুলু হাযিহিল ক্বরিয়াতা, তোমরা এই জনপদে প্রবেশ করো। এখানে এই জনপদ বলতে মিশর হতে পারে, অন্য কোনো জনপদ হতে পারে, তাফসীরে অনেকগুলো জনপদের কথা আছে, কিন্তু আমরা ওটা গেলাম না। যে কোনো একটা জনপদ যেখানে মরুভূমির থেকে
যেখানে ফল ফসল হয় এমন একটা জনপদে আল্লাহ তাআলা তাদেরকে যেতে বললেন। ফাকুলু মিনহা হাইসু শি'তুম, সেখানে যাই তোমরা যা ইচ্ছা তাই তোমরা সেখান থেকে যেভাবে ইচ্ছা সেভাবে তোমরা খাও। রগাদান অদখুলুল বাবা, তোমরা সেইগুলো খাও খুব আনন্দ সহকারে। এবং এই বাবের এই দরজায় যখন তোমরা ঢুকবা, ঢোকার সময় তোমাদের জন্য একটা নীতি আছে। অদখুলুল বাবা সুজ্জা দাও অকুলু হিত্তাতুন, তোমরা যখন এই বাব দিয়ে দরজাতে ঢুকবা তখন তোমরা মাথাটা নত করে ঢুকবা, কারণ তোমাদেরকে আমি বলিস ফিরাউনিত কবল থেকে নিয়ে আসছি এবং তোমরা আমার কৃতজ্ঞতা করবা, আমার সামনে সর্বদা মাথা নত রাখবা, আমার আদেশকে অবনত মস্তক মেনে নিবা, আমার আদেশের সামনে কোনো কথা বলবা না। তখন আল্লাহ তাআলা বললেন, তোমরা যখন এই শহরে ঢুকবা তখন মাথাটা নিচু করে ঢুকবা, অহংকার করে ঢুকবা না। আল্লাহ তাআলা মানুষের অহংকারকে পছন্দ করেন না। অহংকার যেই করবে সে তার নিজের পতন নিজে ডেকে আনবে। অহংকার হচ্ছে আল্লাহর একটা চাদর, এই চাদরকে দিয়ে টানাটানি করবে সে নিজে ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাআলা এই জন্য বান্দাদেরকে শিখালেন, বান্দা অহংকার করবা না, এই শহরে ঢুকবা, ঢোকার সময় তোমরা মাথা নিচু করে ঢুকবা। কুলু হিত্তাতুন, তোমরা বলবা হিত্তাতুন। হিত্তাতুন শব্দটা আমাদের আরবি ভাষার শব্দ না, এই হিত্তাতুন শব্দ সেই সময়ের শব্দ। হিত্তাতুন শব্দের অর্থ আছে আমাকে ক্ষমা করুন, হে আল্লাহ আমাকে ক্ষমা করুন। তোমরা আমার কাছে ক্ষমা চাইতে চাইতে ঢুকবা, মাথা নত করবা আর ক্ষমা চাইতে চাইতে ঢুকবা, কথা আছে এই। কিন্তু আল্লাহ তাআলা বলেন তারা কি করলো, যদি তোমরা এটা করো তাহলে নাগফিরুলাকুম খতায়াকুম, তাহলে তোমাদের ত্রুটিগুলোকে মাফ করে দেবো, তোমাদের ভুল ত্রুটিগুলোকে আমি ধরবো না। ওয়াসানাদিসিল খতায়াকুম ওয়াসানাজিদুল মুহসিনিন, এবং তোমাদেরকে আমি ওয়াসানাজিদুল মুহসিনিন, মুহসিনদেরকে আমি তার পরিপূর্ণ যাজা দিয়ে দিই, মুহসিনদেরকে আমি পুরস্কৃত করি। তোমরা যদি এই কাজ করো তাহলে তোমরা এই মুহসিন বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারবে। তাহলে কাজটা কী ছিল? কাজটা সেই, তোমরা এই শহরে ঢুকবা, ঢোকার সময় মাথা নত করে ঢুকবা, অহংকার করবা না, বিনয়ী থাকবা, আর আমার কাছে ক্ষমা প্রার্থনা করবা ভুলের জন্য। আমি তোমাদের ভুল ত্রুটি ক্ষমা করব এবং তোমাদেরকে আমি যাজা দান করব মুহসিনদের মতো। মুহসিন যারা, যে মুহসিন বান্দাদের অন্তর্ভুক্ত তোমরা হয়ে যেতে পারবে। এটা ছিল আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য অফার। কিন্তু এই অফারের বিপরীতে তারা যে কী করলো, আল্লাহ তাআলা বলতেছেন ফাবাদ্দালাল্লাযীনা যালামু, তাদের ভিতরে কিছু লোক ছিল, অনেক লোক ছিল, তাদের অধিকাংশ ছিল এরকম, তাদের ভিতরে অধিকাংশ ছিল এরকম, তারা সীমা লঙ্ঘন করলো। কওলান গায়রাল্লাযী ক্বিলা লাহুম, তারা সেইখানে যেই কথাটা বলার কথা ছিল সেই কথাটা তারা পাল্টায় ফেললো। ফাবাদ্দালাল, বদল, বদল শব্দটা আমাদের বাংলা ভাষায় আছে, বদল মানে পরিবর্তন। ফাবাদ্দালাল্লাযীনা যালামু, যারা জুলুম করেছিল তারা কথাটা পরিবর্তন করে ফেললো, তারা আল্লাহর কাছে ক্ষমা চাইল না। কওলান গায়রাল্লাযী ক্বিলা লাহুম, আল্লাহ যে কথা বলতেছিলেন সেই কথার বাইরে যে তারা অন্য কথা বলল। যখনই তো বললো, আল্লাহ তাআলা বলছেন ফাআনজালনা আলাল্লাযীনা যালামু রিজজাম মিনাস সামাই, তারা যখন আমার কথাগুলো অমান্য করলো, মাথা নত করে শহরে ঢুকলো না এবং আমার কাছে ক্ষমা প্রার্থনা করলো না, তখন আমি কি করলাম, তাদের জন্য আসমান থেকে গজব অবতীর্ণ করলাম, শাস্তি অবতীর্ণ করলাম। এখানে একটা জিনিস খেয়াল আছে, এটা হচ্ছে বিজয় যখন আল্লাহ কাউকে দেয়, কেউ যখন কোনো বিজয় পায়, কোনো কোনো নিয়ামত পায়, তখন তার দায়িত্বই হচ্ছে মাথা নত করা। তাকে মনে রাখতে হবে এই বিজয়, এই নিয়ামত আল্লাহ তাআলার দান। এই জন্য তিনি বিজয় পাওয়ার পরে তিনি অহংকারী হবেন না, তিনি মাথা নতকারী হবেন, তিনি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনাকারী হবেন। এটা আল্লাহ তাআলা এখানে একটা সুন্দর টেকনিক আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। যদিও আল্লাহ তাআলা বনী ইসরাঈলী কথা শিখাচ্ছেন, কিন্তু বনী ইসরাঈলী কথাটা কথা না, কথা আছে এখান থেকে প্রতিটা পয়েন্টে আমাদের শিক্ষা নিতে হবে, প্রতিটা পয়েন্টে, যে আমাদের যখনই কোনো বিজয় পাবো, সফলতা পাবো, প্রতিটা সফলতায়, প্রতিটা বিজয়ে যেন যেন আমাদের মাথাটা নত করে ফেলি, প্রতিটা সফলতায়, প্রতিটা বিজয়ে যেন আমরা আল্লাহর কাছে সিজদা দিই, নিজের গুনার জন্য ক্ষমা প্রার্থনা করি, নিজেকে যেন কখনো বড় না মনে করি, মনে করবো যেন এই সমস্ত কিছু আল্লাহর দান, আল্লাহর দয়া, এটা আমার কোনো কৃতিত্ব নেই, আমি শুধুমাত্র একটু চেষ্টা করেছিলাম, আমার মতো লক্ষ লক্ষ মানুষ চেষ্টা করেছিল, কিন্তু আল্লাহ আমাকে দান করেছেন, আমি পেয়েছি, অতএব আমি সেই আল্লাহর কৃতজ্ঞতা করব, সেই আল্লাহর কাছে আমি আমার গুনার জন্য ক্ষমা প্রার্থনা করব। এটা হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে এই গল্প বলতেছেন, শিখাচ্ছেন আমাদেরকে। এরপর আল্লাহ বলছেন যারা জুলুমকারী, ফাবাদ্দালাল্লাহ, তারা কী করলো, এই কথাগুলো পরিবর্তন করে দিল, পরিবর্তন করে তারা অন্য কথা বললো। ঠিক পৃথিবীতে এখনও যারা সত্যিকার ইমানদার না, যারা ভালো মানুষ, আল্লাহর গোলাম হতে পারেনি, আল্লাহর বিনয়ী বান্দা হতে পারেনি, তারা কিন্তু কোনো বিজয় পেলে, কোনো সফলতা পেলে তখন আল্লাহর কথা ভুলে যায়। তারা তখন গান বাজনা, নাচ মস্তি এইগুলো তারা করে, টাকা উড়োয়ে তারা বিভিন্নভাবে তাদের সেই বিজয়কে তারা সেলিব্রেট করে এবং আল্লাহকেই তারা লাস্টে ভুলে যায়, আল্লাহর দয়া থেকে তারা ভুলে যায়। আল্লাহ তাআলা বলছে যারা জুলুম, যারা জালেম, যারা গুনাহগার, যারা বড় বড় পাপী, যারা সীমা লঙ্ঘনকারী,
তারা এই কাজগুলো করে। ঠিক ওদের বনি ইসরায়েল সেম কাজটা করছিল। তারা এই আল্লাহ তাআলার পক্ষ থেকে বিজয় পালো, আল্লাহর পক্ষ থেকে সাহায্য পালো, সাহায্য পাওয়ার পরে তাদের ভিতরে অহংকার হয়ে গেল। তারা ওই শহরে মাথা নত করে ঢুকলো না, তারা অন্য কথা বলে ঢুকলো। তাদের এই অহংকারের কারণে আল্লাহ তাআলা কী করলেন, তাদের উপরে শাস্তি রিজিজাম মিনাস সামাই, আকাশ থেকে তাদের জন্য আল্লাহ তাআলা শাস্তির ব্যবস্থা করলেন। বিমা কানু ইয়াফসুকুন, আল্লাহ আরও স্পষ্ট করলেন তাদের ফাসেকের কারণে। ফাসেক বলা হয় এমন পাপ যে পাপটা সে জানে, সত্য জেনে বেজে বুঝে বা স্বীকার করাকে বলা হয় ফাসেকি। সত্য জেনে বুঝে সেই সত্যকে অমান্য করার নাম আছে ফাসেকি পাপ। আল্লাহ তাদের এই ফাসেকি পাপের কারণে তাদের উপরে শাস্তি অবতীর্ণ করলাম। এরপরে আল্লাহ বলছেন এদের আর একটা বিষয়, সেটা আল্লাহ উল্লেখ করলেন, সেটা হচ্ছে এই তারা আর একটা সময় আল্লাহ তাআলার কাছে বললেন ওয়াইদিস্তাস, তারা মুসাকে বললেন ওয়াইদিস্তাস মুসা লিকওমিহি, আল্লাহ বলছেন আপনি ইয়া রাসূল আপনি স্মরণ করেন যখন মুসা তখন তার কওমের জন্য বলল, পানি চাইলো, ফাকুল নাদরিব বিআসাকাল হাজার, তখন মুসাকে বললাম যে মুসা তুমি তোমার হাতের লাঠি দ্বারা পাথরে আঘাত করো। অর্থাৎ বনী ইসরায়েল প্রথম পানি চেয়েছে, মুসা আলাইহিস সালামের কাছে পানি চেয়েছে, এইখানে আমরা থাকবো কীভাবে মরুভূমির ভিতরে। তখন তারা আল্লাহর কাছে মুসা আলাইহিস সালামের কাছে পানির জন্য আল্লাহর কাছে দোয়া করতে বলেছিলেন। তখন মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন। দোয়া করার পরে বললেন, দোয়া করার পরে আল্লাহ বললেন ফাকুল নাদরিব বিআসাকাল হাজার, আমি বললাম মুসাকে, মুসা তোমার এই হাতের লাঠি দিয়ে এই পাথরের উপরে আঘাত করো। ফাজারাত মিন হুসনাতা আশরাতা আয়না, এরপরে সেখান থেকে 12টি ঝর্ণা, মিন হুসনাতা আশরাতা আয়না, সেখান থেকে 12টি ঝর্ণা প্রবাহিত হতে লাগলো। 12টি ঝর্ণা যখন প্রবাহিত হতে লাগলো, কদ আলিমা কুল্লু উনাসিম মাশরাবাহুম, তখন তাদের প্রতিটা দল গোত্র তারা জেনে গেল যে কোথা থেকে পানি পান করতে হবে। তারা প্রতিটা দল আলাদা আলাদা ভাগ হয়ে 12টা গোত্র ছিল, 12টা গোত্র তার নিজস্ব প্রতিটা আলাদা আলাদা গোত্রের জন্য আলাদা আলাদা করে আল্লাহ একটা কূপ দিলেন। সেই কূপ থেকে প্রতিটা গোত্র তার নিজস্ব পানি তারা সেখান থেকে সংগ্রহ করতে লাগলেন। এরপর আল্লাহ বললেন কুলু ওয়াশরাবু মিন রিজকিল্লাহ, তোমরা আমার এই রিজিক থেকে তোমরা পান করো। ওয়ালা তা'সাউ ফিল আরদি মুফসিদিন, আর তোমরা জমিনে কোনো বিপর্যয় সৃষ্টি করবে না। আল্লাহ তাআলা পানি পান করার সময় নিয়ামতটা দেওয়ার সময় দিয়ে তাদেরকে বলে দিলেন তোমরা জমিনে বিপর্যয় সৃষ্টি করবে না। জমিনে বিপর্যয় সৃষ্টি করা এটা হচ্ছে একটা কবিরা গুনাহ। জমিনে কোনো অশান্তি সৃষ্টি করা এটা হচ্ছে একটা কবিরা গুনাহ। যারা জমিনে মানুষকে বিভিন্ন রকমের কাজে বাধ্য করে, জোর করে, মানুষকে দিয়ে বিভিন্ন রকম কষ্টদায়ক কাজ করায়, মানুষের টাকা লুট করে, মানুষকে যেমন যারা চাকরি করে, সরকারি বেসরকারি বিভিন্ন চাকরিতে আছে, মানুষকে আছে ঘুষ নেয়, এই ঘুষ নিয়ে এটা হচ্ছে বিপর্যয় সৃষ্টি করা, জমিনে বিপর্যয় সৃষ্টি করা। জমিনে সুদ চালু করা এটা বিপর্যয় সৃষ্টি করা, জমিনে চাঁদাবাজি করা বিপর্যয় সৃষ্টি করা, জমিনে কোনো মানুষের কাছ থেকে বিভিন্ন কৌশলে তার সম্পদ গুলো গ্রাস করে নিয়ে যাওয়া এটা সব বিপর্যয় সৃষ্টি করা। জমিনে কোনো মানুষকে প্রহার করা, কোনো মানুষকে কষ্ট দেওয়া, এগুলো সব বিপর্যয় সৃষ্টি করা। জমিনে আল্লাহর কোনো আদেশ অমান্য করাও বিপর্যয় সৃষ্টি করা। জমিনে আল্লাহর কোনো বিধান নিষেধকে প্রকাশ্যে অমান্য করাটাও বিপর্যয় সৃষ্টি করা। এরকমভাবে বিপর্যয় বলতে আল্লাহ তাআলার আদেশের বাইরে যা কিছু সবগুলো বিপর্যয় হবে। আল্লাহ তাআলা যা নিষেধ করেছেন সেই কাজগুলো যদি কেউ করে সেটাও বিপর্যয় সৃষ্টি করা কাজ। তারপরেও চোখে দেখা, আমরা যা চোখে দেখি সেই বিপর্যয় সৃষ্টিগুলো কাজগুলো মূলত হচ্ছে এই সমাজে অশান্তি সৃষ্টিকারী যত কাজ আছে, মদ, জুয়া, জিনা, ব্যভিচার, এগুলো সব সমাজের অশান্তি সৃষ্টিকারী কাজ। চাঁদাবাজি, খুন, রাহাজানি, ধর্ষণ, এগুলো সমাজের অশান্তি সৃষ্টিকারী কাজ। এই সমস্ত কাজগুলো তোমরা যেহেতু কোনো বিপর্যয় সৃষ্টিকারী কোনো কাজ তোমরা করবে না। এখন এই যে ওদেরকে আল্লাহ বললেন, এদেরকে বলা মানে ওদেরকে বলছে, আমাদেরকে আল্লাহ শোনাচ্ছে কী জন্য? আমাদেরকে আল্লাহ শোনাচ্ছে ওদের মতো হয় না। ওরা বিপর্যয় সৃষ্টি করেছিল, তোমরা সেই বিপর্যয় সৃষ্টি করবে না। এদেরকে আল্লাহ তাআলা আমাদেরকে ঘটনা বলতেছেন, মিসাল দিচ্ছেন, উদাহরণ দিয়ে আমাদেরকে বোঝাচ্ছেন। এরপর আল্লাহ বলতেছেন এই বনী ইসরায়েলের লোকেরা এরপরে যখন ওই যে আগেই যে আমরা আয়াতে বলছিলাম যে তাদেরকে মান্না সাল্লাহ খাবার দেওয়া হয়েছিল, খাবারের স্বাদটা তাদের কর্মের কারণে আল্লাহ তাআলা উঠে নিয়ে গেলেন আস্তে আস্তে। যখন খাবারের স্বাদটা উঠতে লাগলো, তা ওঠা তখনও পুরোপুরি উঠিনি, তখনও যদি তারা তওবা করে ফিরে আসতো তাহলে আল্লাহ তাআলা তাদেরকে ভালো জিনিস আবার দিতেন। কিন্তু তারা তওবা না করে ফিরে না আসে, তারা কী করলো? তারা বলল, আল্লাহ বলছেন ওয়াইজ কুলতুম ইয়া মূসা, স্মরণ করুন সেই সময়ের কথা যখন তোমরা বলেছিলে হে মূসা লান নাসবিরা আলা তাআমি ওয়াহিদিন, আমরা এক খাবারে ধরে ধারণ করতে পারবো না, প্রতিদিন এক খাবার খেতে পারবো না। ফাদউ লানা রাব্বাকা ইউবাইয়িন লানা, তুমি তোমার রবের কাছে আমাদের জন্য প্রার্থনা করো। তো ফাদউ লানা রাব্বাকা, তোমার রবের নিকট ডাকো, প্রার্থনা করো আমাদের জন্য। তা ওরা বলতে পারতো যে আমাদের রবের কাছে তুমি বলো, এটা বললো না, তোমার রবের কাছে বলো। ওদের কথাবার্তা ছিল এরকম।
ইউখরিজ লানা মিম্মা তুম্বিতুল আরদু মিন বাকলিহা, তিনি যেন আমাদেরকে এই জমিন থেকে শস্য উৎপাদন করার ব্যবস্থা করেন। মিন বাকলিহা ওয়া কিসসাইহা ওয়া ফুমিহা ওয়া আদাসিহা ওয়া বাসলিহা, শাকসবজি, শশা, কুমড়া, ডাল, রসুন, পেঁয়াজ, যা যা দরকার এগুলো যেন তিনি আমাদেরকে এখান থেকে দান করেন। ক্বালা, তখন আল্লাহ বলেন, আতাস্তাবদিলুনা আল্লাযী হুয়া আদনা বিল্লাযী হুয়া খায়র। এখানে কথাটা, এই কলাটা আল্লাহর ক্ষেত্রে হতে পারে, মুসা আলাইহিস সালামের ক্ষেত্রে হতে পারে। তা যাই হোক, মুসা আলাইহিস সালামের ক্ষেত্রে হতে পারে, আল্লাহর ক্ষেত্রে হতে পারে। তিনি বললেন যে তোমরা কি এই যে নিকৃষ্ট খাবার, মানে আতাস্তা হুয়া আদনা বিল্লাযী খায়র, মানে সামান্য খাবারকে, ভালো খাবার, উত্তম খাবারকে সামান্য জিনিস দিয়ে বদলাতে চাচ্ছ? তোমাদের কাছে তো উত্তম খাবার ছিল, খুবই দামি খাবার, এইটাকে তোমরা কি এই নিম্নমানের খাবার দিয়ে বদলাতে চাচ্ছ, পরিবর্তন করে দিতে চাচ্ছ? ইহবিতু মিসরান ফাইন্না লাকুম মা সাআলতুকুম ওয়াদরিবাত আলাইহিমুজ জিল্লাতু ওয়াল মাসকানা। তাহলে তোমরা ইহবিতু মিসরান, তাহলে তোমরা অবশ্যই শহরে প্রবেশ করো। এখানে মিশ্রণ শব্দ শুধুমাত্র মিশর শহর, মিশ্রণ শব্দ হচ্ছে শহর। তাহলে তোমরা শহরে প্রবেশ করো। সেই শহরটা হয়তো মিশর হতে পারে, অন্য কোনো শহর হতে পারে। আল্লাহ তাআলা তাদেরকে শহরে প্রবেশ করার জন্য আদেশ দিলেন। ফাইন্না লাকুম মা সাআলতুম ওয়াদরিবাত, সেখানে তোমরা যা চাচ্ছ সেগুলো পাবা। সেখানে গেলে এই সমস্ত খাবার সেখানে আছে, সেখানে চাষবাস করলে সেখানে হবে। কারণ সব মাটিতেই তো আল্লাহ তাআলা সব ফসল দেন না। মরুভূমির যে সমস্ত জায়গা আছে সেখানে ফসল হয় না, ফসল হওয়ার জন্য আলাদা মাটি লাগে। সেই মাটি আল্লাহ তাআলা জমিনে আছে, আল্লাহ জমিন দেখাই দিলেন, ওই জমিনে যাও, চাষবাস করো, করে তোমরা খাও। অদরিবাত আলাইহিমুজ জিল্লাতু ওয়াল মাসকানা, তাদের এই সমস্ত কথার কারণে, কর্মের কারণে আল্লাহ তাআলা তাদেরকে স্পর্শ করলো। জিল্লাত অপমান, ওয়াল মাসকানা অনটন, তাদের ভিতরে অপমান এবং অনটন মানে অভাব, দারিদ্রতা, এগুলো তাদেরকে গ্রাস করলো। আসলে দারিদ্রতা কিন্তু খুব ভালো জিনিস না। পৃথিবীর অনেক মানুষই বোঝে না দারিদ্রতা কী। দারিদ্রতা অনেক ক্ষেত্রেই আল্লাহর পক্ষ থেকে একটা শাস্তি, আবার অনেক ক্ষেত্রে দারিদ্রতা একটা পরীক্ষা, আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। এই জন্য আমরা পরীক্ষা ভাববো না, আমরা ভাববো এটা আমাদের শাস্তি। দারিদ্রতা থেকে উত্তরণের জন্য সকলের চেষ্টা করতে, সব মানুষের চেষ্টা করতে হবে। দারিদ্রতা থেকে উত্তরণ চেষ্টা করা এবং এখান থেকে বের হয়ে স্বাবলম্বী জীবনযাপন করা মনেই হচ্ছে নিজের ইমানকে রক্ষা করা। দারিদ্র মানুষ কোনো অবস্থায় নিজের উপর কন্ট্রোল রাখতে পারে না। দারিদ্র মানুষ কোনো অবস্থায় আত্মনির্ভরশীল হতে পারে না। দারিদ্র মানুষ হয়ে গেলে মানুষের আত্মা ছোট হয়ে যায়, মানুষ নিজেকে ছোট ভাবতে শুরু করে, মানুষ তার কর্মের মাধ্যমে, কাজের মাধ্যমে তার ছোটলোকিপানা প্রকাশ করতে থাকে। সে মানুষের কাছে হাত পাতা মানুষ হয়ে যায় এবং সে বড় কথা বলতে পারে না। পৃথিবীতে যত নবী রাসূল আসছেন দেখবেন প্রত্যেকটা নবী রাসূল উন্নত বংশে আসছেন, কারণ উন্নত বংশে আসার কারণেই তাদের কথার মূল্যায়ন ছিল এবং তাদের বিরুদ্ধে হুটহাট করে কেউ কোনো কথা বলতে পারতো না। কিন্তু একজন লোক যদি ফকির মিসকিন হয়, সে যদি দাওয়াতি কাজ করে, তার দাওয়াতে কে সাড়া দেবে? এই জন্য দারিদ্রতা খুব খারাপ জিনিস। এই দারিদ্রতা থেকে বের হওয়ার জন্য আমাদের সর্বোত্তম চেষ্টা করতে হবে। এবং আমরা সবচেয়ে বড় জিনিস, কষ্টের বিষয় হলো ওইটা সত্য যে আমাদের বাংলাদেশের মাদ্রাসাগুলো যেভাবে পরিচালিত হচ্ছে, দান সদকা খয়রাত এগুলোর মাধ্যমে পরিচালিত হচ্ছে, এটা এক শ্রেণীর মানুষ তো তার চোখে দেখতেছে যে কীভাবে মাদ্রাসাগুলো পরিচালিত হচ্ছে। এইটা দেখার কারণে হোক, যারা এটা গ্রহণ করতেছেন তাদের ভিতরে কিন্তু অন্তরে সংকীর্ণতা এসে যায়। অন্তরে সংকীর্ণতা এসে যাওয়ার কারণে তারা কিন্তু অনেক হক কথা বলতে পারেন না। তারা সব সময় ভয় করে কথা বলে। দারিদ্রতা একটা ভয়ের নাম, দারিদ্রতা একটা আত্মার একটা কষ্টের নাম। যে কষ্ট থাকলে, যে ভয় অন্তরে থাকলে মানুষ আর সত্য কথা সাহস নিয়ে বলতে পারে না, সাহসের সাথে একটা কথা বলা, এই কথা বলতে পারে না। যার কারণে আমরা দেখতে পাই যে বিভিন্ন মসজিদের ইমামরা সারা 20 বছর 30 বছর ইমামতি করে গেছে, কিন্তু কোরআনের অনেক আয়াত তারা জানতেন কিন্তু বলতে পারেননি, কারণ বললেই চাকরি চলে যাবে। এই যে বিষয়গুলো, এই জন্য দারিদ্রতা থেকে, দারিদ্রতা কিন্তু এখানে যে কথাটা বললাম যে আল্লাহ তাআলা তাদের উপরে দারিদ্রতা দিয়েছিল কী হিসেবে? তাদের কর্মফল হিসেবে, তাদেরকে কষ্ট দেওয়ার জন্য, তাদেরকে শাস্তি দেওয়ার জন্য। দারিদ্রতা আল্লাহর পক্ষ থেকে একটা শাস্তি হিসেবে আসে। অতএব দারিদ্রতাকে আমরা পরীক্ষা হিসেবে ধরবো না, পরীক্ষা হিসেবেও আসে কিন্তু আমরা পরীক্ষা ধরবো না, কারণ পরীক্ষার কথাটাও কোরআনে আছে, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই, এখানে কোরআনেও আছে পরীক্ষার কথা। কিন্তু আমাদেরকে শাস্তি মনে রাখতে হবে যে আমার কোনো অপরাধের কারণেই কি আল্লাহকে আমাদেরকে দারিদ্রতার ভিতরে ফেলে দিয়েছে। অতএব আসুন, সবসময় দারিদ্রতাকে ভালো ভাববেন না, দারিদ্রতা কোনো সময় জন্য ভালো না। দারিদ্রতা হয় আল্লাহর পরীক্ষা, না হলে দারিদ্রতা আল্লাহর শাস্তি। অর্থাৎ ওই পরীক্ষা থেকে উত্তরণের জন্য চেষ্টা করতে হবে, চেষ্টা করে দারিদ্রতা থেকে বের হতে হবে, অথবা দারিদ্রতাকে আল্লাহ শাস্তি মনে করে গুনাহ থেকে ফরেজ হয়ে আল্লাহর কাছে পানা চেয়ে এই দারিদ্রতা থেকে বের হওয়ার জন্য আমাদের আপ্রাণ চেষ্টা করতে হবে। আমরা মুসলমান,
আমরা অন্যান্য ধর্মের মানুষদেরকে অন্যদেরকে আমরা সাহায্য করব, আমাদের সাহায্য আমাদের সহানুভূতিতে মানুষ দুর্বল হবে, মানুষ আমাদের দিকে ভিড়বে। কিন্তু উল্টো হয়ে গেছে, আমরা খয়রাতি জাতি। আমরা কেন খয়রাতি জাতি হয়েছি? আমাদের অপরাধের কারণে। আল্লাহ তালা মুসা আলাইহিস সালাম জাতিকে এই অপরাধের কারণে আল্লাহ তালা তাদেরকে দারিদ্র বানাইছেন। তাহলে এই কথাগুলো আল্লাহ তালা ওই উম্মতকে শোনাচ্ছেন, ওই উম্মতের জন্য শুধুমাত্র না, এই কথাগুলো আল্লাহ তালা আমাদেরকে শোনাচ্ছে, যে যাতে করে আমরা যেন ওই কাজটা না করি, এবং এই সমস্ত বিষয় যেন আমরা খুব তুচ্ছভাবে না দেখি। এটা যে আল্লাহ শাস্তি, এটা যেন আমরা বুঝতে পারি, আমরা যেন দারিদ্রতার ভিতরে থাকার চেষ্টা না করি। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত কোটি তালি দেওয়া জামা, উমরের এত তালি দেওয়া জামা, এই সমস্ত গল্প গুজব বলে আমাদেরকে একেবারে অর্থনৈতিকভাবে ধ্বংস করে দিছে। অর্থনৈতিকভাবে যারা ধ্বংস হয়, যারা পিছনে পড়ে, তারা পৃথিবীতে আগাতে পারে না। অর্থনৈতিকভাবে অবশ্যই স্বাবলম্বী না হলে আমরা কখনোই আগাতে পারবো না। আমাদের স্বাবলম্বী হতেই হবে, এই চেষ্টা আমাদের করে যেতেই হবে। এই জন্য পবিত্র কোরআনে যেমন সূরা মুজাম্মিলে দেখবেন, যেখানে তাহাজ্জুদ নামাজটাকে আল্লাহ রহিত করছে তিন শ্রেণীর মানুষের জন্য। এক, যারা অসুস্থ মানুষ, তারা তো অসুস্থ, তাদের জন্য আল্লাহ তাহাজ্জুদ নামাজ রহিত করছে। দুই, যারা জিহাদ করে, জিহাদের ময়দানে যারা থাকবে, তাদের জিহাদ করার পর একটু ক্লান্তি থাকবে, তাদের একটু ঘুমাতে হবে, এই জন্য আল্লাহ তাআলা তাদের জন্য তাহাজ্জুদ নামাজকে রহিত করছে। আর এক শ্রেণীর মানুষ, তারা ব্যবসা করবে, ব্যবসার জন্য বিভিন্ন জায়গায় দৌড়বে, মানুষের জন্য হালাল পণ্য ভালো পণ্য নিয়ে আসবে, এই সমস্ত কর্মের জন্য আল্লাহ তাআলা তাহাজ্জুদ নামাজকে আল্লাহ তাআলা রহিত করছে। অতএব এই ব্যবসা বাণিজ্য অর্থনৈতিক উন্নয়নমূলক কাজ করতে আল্লাহ তাআলা আমাদেরকে উৎসাহিত করেছেন, এবং ব্যবসার মতো কাজকে আল্লাহ তাআলা তাহাজ্জুদ নামাজ উঠাই দেওয়ার মতো একটা গুরুত্বপূর্ণ কাজ, গুরুত্বপূর্ণ ইবাদত উঠাই দিয়েছেন। শুধুমাত্র তার দুইটা, একটা জিহাদ, একটা আছে ব্যবসা। অতএব সৎ ব্যবসা এটা খুবই ভালো কাজ, এবং এই ব্যবসা করতে পারলে, আল্লাহর উপর তাওয়াক্কুল করে করতে পারলে মানুষ অবশ্যই লাভবান হবে ইনশাআল্লাহ। আমাদেরকে দারিদ্রতার হাত থেকে বাঁচতেই হবে। এটা যদি আমরা না বাঁচতে পারি, আমরা কোনো অবস্থায় সফল মুমিন হতে পারবো না। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই দারিদ্রতার হাত থেকে রক্ষা করুক বলে আমিন। আল্লাহ তাআলা এবার বলতেছেন যে অবাউ বিগদাবিন মিনাল্লাহ, তাদেরকে পরিবেষ্টন করা হলো আল্লাহ তাআলার রাগের দ্বারা। যালিকা বিআন্নাহুম কানু ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ, আল্লাহ তাআলার রাগ, আল্লাহ তাআলার ক্রোধ এই বনী ইসরাঈলদেরকে পরিবেষ্টন করলো। কেন করলো? সে কারণ হচ্ছে ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ, আল্লাহর আয়াতগুলোকে অমান্য করেছিল। এই যে কাফার বলা হয়, কাফের শব্দের অর্থ আমাদের দেশে খুব দুই রকম ভুলভাবে আছে। একটা আছে কাফের মানে অস্বীকারী আছে, কাফের মানে অস্বীকারী না, কাফের মানে দুইটা আছে, একটা আছে অস্বীকার করা, একটা আছে অমান্য করা। এখানে বনী ইসরাঈলদেরকে আল্লাহ কাফের বলে না, এর হচ্ছে অমান্যকারী। তারা আল্লাহ তাআলার যে সমস্ত বিধান তাদের উপর দিছিল, যে সমস্ত আদেশ তারা দিছিল, তারা সেগুলো অমান্য করছিল। তারা তো ঠিকই আল্লাহর বিশ্বাস করতো, আল্লাহর নিয়ামত খাচ্ছিল, আল্লাহর সাথে আল্লাহ নবী সেখানে ছিল, আল্লাহ নবীর মাধ্যমে নবীর উম্মত তারা ছিল। অতএব তারা সেই কাফের না, কিন্তু তারা কি করছে? আল্লাহ তাআলার আদেশগুলোকে অমান্য করছে। আল্লাহ তাআলার আদেশ অমান্যের ক্ষেত্রে কুফরি শব্দ ব্যবহার করা হয়, যে আল্লাহ তাআলার আদেশ অমান্য করা মানে কুফরি। যেমন শয়তান কি করলো? আল্লাহ বলে যে সিজদা দাও, তিনি সিজদা করলেন না, সিজদা না করাটাই কুফরি। মুখে অস্বীকার করা লাগে না, না করাটাই কুফরি। তাই কাফের মানে একটা আছে মুখে অস্বীকার করা, একটা আছে না করা। তারা আল্লাহ কী করলো? আল্লাহর বিধিবিধানগুলো তারা অমান্য করতে লাগলো। এই আযাবটা আল্লাহ কেন দিলেন? আল্লাহর বিধিবিধান অমান্য করলো। আর একটা কী করছিল? ওয়ায়াকতুলুনা নাবিয়্যিনা বিগাইরিল হক, এবং এর পরবর্তীতে তারা বিভিন্ন অসংখ্য অনেক নবীদেরকে তারা অন্যায়ভাবে হত্যা করেছে। নবীদের হত্যা করাই অন্যায়, কিন্তু আল্লাহ তাআলা এখানে শব্দ ব্যবহার করছে, অন্যায়ভাবে হত্যা করছে, ন্যায়ভাবে করে নাই। তা যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন, তাদের এই সমস্ত অবাধ্যতার কারণে, এই সমস্ত সীমা লঙ্ঘন করার কারণে আল্লাহ তাআলা তাদের উপরে এই দুইটা বিপদ, দুইটা মুসিবত তাদের উপর আবার নতুন করে চাপাই দিল। একদিকে ফিরআউনের কবল থেকে উদ্ধার করলো, উদ্ধার করার পরে তারা যখন এইভাবে আল্লাহর আয়াতগুলোকে, আল্লাহ তাআলার আদেশগুলোকে অমান্য করতে লাগলো, জুলুম করতে লাগলো, অহংকার করতে লাগলো, আল্লাহ তাআলা তাদের উপরে নতুন করে একটা বিপদ চাপাই দিলেন। সেই বিপদটা হচ্ছে অপমান এবং দারিদ্রতা। এই দুইটা বিপদ আল্লাহ তাআলা তাদের উপরে চাপাই দিলেন। তাদের এই ঘটনাগুলো আল্লাহ তাআলা আমাদের শোনাচ্ছেন, যাতে করে আমরা আল্লাহ তাআলার শুকরগুজার বান্দা হতে পারি, এবং আমরা যেন আল্লাহর নিয়ামতের শুকরগুজার হতে পারি, এবং এইরকমভাবে অবাধ্যতা এবং এইরকমভাবে আমরা যেন অহংকারী না হই। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে শেখাচ্ছেন। সাথে সাথে দারিদ্রতা যে কী জিনিস, অপমান এবং দারিদ্রতা দুটোই আল্লাহর পক্ষ থেকে একটা শাস্তি। অপমান এবং দারিদ্রতা দুটোই আল্লাহর পক্ষ থেকে শাস্তি। এই শাস্তির কথা মাথায় রেখে আমরা যদি এইরকম সমস্যার সম্মুখীন হই, তাহলে বুঝবো এটা আল্লাহর পক্ষ থেকে একটা শাস্তি হতে পারে। অতএব আমরা তওবা করব এবং আল্লাহর কাছে কান্নাকাটি করব। আল্লাহ আমাদের সকলকে অপমান এবং দারিদ্রতা এই দুইটা শাস্তি থেকে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করে বলে আমিন। এরপর আল্লাহ তাআলা একটা আয়াত বলতেছেন,
এই বনী ইসরাইলের ঘটনাগুলো বলার পর আল্লাহ তাআলা নতুন একটা কথা বলছেন, যা সেই ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাদু, নিশ্চয় যারা ঈমান এনেছে, ওয়াল্লাযীনা হাদু এবং যারা ইহুদি হয়েছে, ওয়ান নাসারা এবং যারা নাসারা, ওয়াস-সাবিঈন যারা ধর্মত্যাগী, মান আমানা বিল্লাহ, এই পূর্বে যারা ঈমানদার, এক কথায় পূর্বে যারা ঈমানদার ছিল, যারা পূর্বে যারা ইহুদি ছিল, পূর্বে যারা খ্রিস্টান ছিল, পূর্বে যারা ধর্মত্যাগী ছিল, নাস্তিক ছিল, এই ধরনের লোক যারা ছিল, তারা যদি এখন মানে আমানা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনে, ওয়াল ইয়াউমিল আখিরা, আখিরাতের প্রতি ঈমান আনে, ও আমিলা সলিহান এবং আমলে সলেহ করে, ফালাহুম আজরুহুম তাদের জন্য আছে পুরস্কার, ইনদা রব্বিহিম তাদের রবের পক্ষ থেকে, ওয়ালা খাউফুন আলাইহিম আর তাদের জন্য কোনো ভয় থাকবে না, ওয়ালা হুম ইয়াহজানুন তাদের কোনো দুশ্চিন্তাও থাকবে না। এই যে কথাগুলো সুসংবাদ আল্লাহ দিলেন, এই আয়াতটা কিন্তু বর্তমানে খ্রিস্টানরা তারা তাদের ভিতরে ব্যাপকভাবে চালায় দেয় এবং বলে যে দেখো কোরআনে আছে, আমরা যে অবস্থায় আছি এই অবস্থায় থাকলেই আল্লাহ আমাদের মুক্তি দেবে। কি আছে কোরআনে? যে তারা নাসারা আছে, তারা যদি আল্লাহকে বিশ্বাস করে, পরকাল বিশ্বাস করে, ভালো কাজ করে, তাহলে আল্লাহ তাদের কোনো ভয় নেই বলে দিয়েছে। কিন্তু এখানে একটা বড় ঘাটতি রয়ে গেছে, সেটা হচ্ছে কোরআনে আল্লাহর প্রতি বিশ্বাস শব্দের অর্থ কী? কোরআনের ব্যাখ্যা কোরআন নিজেই। কোরআনকে ব্যাখ্যা করার জন্য সাধারণত অন্য কোনো গ্রন্থের প্রয়োজন হয় না, কিন্তু কোরআনের কিছু কিছু বিষয় বোঝার জন্য আল্লাহ তাআলা যে এই বিষয়গুলো আমাদেরকে বর্ণনা করেছেন, সেটা বোঝার জন্য ওই বিষয়ের জ্ঞান লাগে। এই জন্য কোরআনকে বোঝার জন্য সেই বিষয়ের জ্ঞান দরকার, আর কোরআনকে বোঝার জন্য কোরআনই যথেষ্ট। এরপরে যদি কোনো কোনো জায়গায় মিস্টেক হয়, তাহলে হাদিস আমাদের কাছে আসেই। এই কোরআন বোঝার জন্য কোরআন নিজে যথেষ্ট, তারপরে কোরআনের সাথে আছে হাদিস, তারপরে আছে ওই বিষয়ের জ্ঞান বিজ্ঞান যা আছে, তিনটে বিশেষ বিষয়ের সমন্বয়ে কোরআনকে স্পষ্টভাবে বোঝা যায়। এখানে মানে আমানা বিল্লাহ মানে যারা আল্লাহর প্রতি ঈমান আনছে, এই কথার অর্থ কী? আল্লাহর প্রতি ঈমান আনার কথার অর্থটাই পবিত্র কোরআনে আল্লাহ তাআলা অসংখ্যভাবে আল্লাহ আমাদেরকে বলে দিয়েছেন যে আল্লাহ তাআলার প্রতি ঈমান আনার অর্থ আছে একটা, সেটা আছে এই যে আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি, আল্লাহর প্রতি ঈমান মানে আল্লাহ একজন যিনি সমস্ত সৃষ্টি জগতের সৃষ্টিকর্তা এবং তিনার ফেরেশতা আছে, ফেরেশতাদের বিশ্বাস করা, তিনি যত নবী রাসূল পৃথিবীতে পাঠাইছেন সমস্ত নবী রাসূলকে স্বীকার যাওয়া, তাদের প্রতি বিশ্বাস স্থাপন করা, তার কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন করা, তার পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করা, জান্নাত জাহান্নামের প্রতি বিশ্বাস স্থাপন করা, আল্লাহ যেগুলো সৃষ্টি করেছেন এর সব কিছুকে বিশ্বাস স্থাপন করার নামই হচ্ছে আল্লাহর প্রতি ঈমান আনা। এই জন্য পবিত্র কোরআনে যদি কেউ আল্লাহর প্রতি ঈমান আনে আর নবীর প্রতি ঈমান আনে না, তাহলে তার ঈমানকে গ্রহণ করা হয় না। আল্লাহ তাআলা বলছেন সূরা নিসার ৮০ নম্বর আয়াতে, মাইয়ুতি'র রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি রাসূলের আনুগত্য করলো সে আল্লাহরই আনুগত্য করলো। এবং এই যে রসুলকে আলাদা করা, এই টেন্ডেন্সি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময়তে ছিল, ওই টেন্ডেন্সি সেই সময়তে ছিল এবং সেই সময় অনেক ইহুদিরা এই কথাগুলো বলেই তারা সরে গেছে। এখনও পর্যন্ত আছে, এক শ্রেণীর মুসলমানরা এতে যুক্ত হয়েছে, রসুলকে তাকে দরকার নেই। কিন্তু পবিত্র কোরআন আল্লাহ তাআলা সূরা নিসার ১৫০ নম্বর আয়াতে ৬ নম্বর পারার প্রথম পৃষ্ঠা আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, যারা আল্লাহকে অস্বীকার করে এবং রসুলিহি তার রসুলকে অস্বীকার করে, ওয়া ইউরিদুনা আন ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রাসূলিহি, তারা চায় আল্লাহ এবং রসুলের মাঝে পৃথক করতে, আল্লাহকে রসুল থেকে আলাদা করে ফেলতে চায়। কিন্তু আল্লাহকে রসুল থেকে আলাদা করলে আপনি কোরআন পাবেন কোথায়? কোরআন পাইছেন কার দ্বারা? রসুল দ্বারা পাইছেন না। রসুলকে আপনি আল্লাহ থেকে আলাদা করলে আপনি কিছুই পাবেন না। এটা একটা ষড়যন্ত্র, এই ষড়যন্ত্র যেন কেউ পা না দেয়। এই জন্য মানে আমানা বিল্লাহ মানে অর্থ হচ্ছে আল্লাহর প্রতি ঈমান মানেই হচ্ছে রসুলের প্রতি ঈমান, রসুলের প্রতি ঈমান সহকারে আল্লাহর প্রতি ঈমান হতে হবে এবং এই রসুলকে স্বীকৃতি দিতে হবে, রসুলের আনুগত্য করতে হবে, কোরআনের আনুগত্য করতে হবে। এখন এই যে আল্লাহর কিতাব, এই কিতাবকে আপনি মানলেন না, বললেন যে আমি আল্লাহকে বিশ্বাস করলাম, তাহলে এই বিশ্বাসের দুই পাশের ভেতর নেই। আল্লাহর প্রতি ঈমান আনা মানে হচ্ছে আল্লাহর কিতাবের প্রতি ঈমান আনা, আল্লাহর নবীর প্রতি ঈমান আনা, পরকালের প্রতি ঈমান আনা, জান্নাত জাহান্নামের প্রতি ঈমান আনা, এই সমস্ত বিষয়ের প্রতি ঈমান আনা। এই কথা আল্লাহ বলতেছেন, যে ব্যক্তি ইহুদি ছিল, খ্রিস্টান ছিল, ঈমানদার ছিল, কোনোভাবে বিশ্বাসী ছিল এবং ধর্মত্যাগী ছিল, নাস্তিক ছিল, এরা কেউ যদি এখন আবার সত্যিকারে আল্লাহর প্রতি ঈমান আনে, আল্লাহ যেভাবে কোরআন ঈমান আনতে বলছেন এইভাবে ঈমান আনে এবং ভালো কাজ করে, তাহলে আল্লাহ তাআলা বলতেছেন আমি আমার এই বান্দাদের আমলে সলে করে। আমলে সলের ব্যাপক ব্যাখ্যা। আমলে সলে বলতে আমাদের সমাজের মানুষ একেবারে ভুল করে ফেলছে। আমলে সলে মানেই মনে করছে নামাজ পড়া, রোজা রাখা, যাকাত দিয়া, দান সদকা করা, এটাই হচ্ছে আমলে সলে। কিন্তু আমলে সলে হচ্ছে আল্লাহর প্রতিটা আদেশই আমলে চলে, রব্বুল আলামিনের প্রতিটা আদেশই আমলে চলে।
ওয়াদা রক্ষা করা আমলে সলে, ন্যায় ইনসাফ করা আমলে সলে। পবিত্র কোরআনে যেমন বলা হয়েছে আকিমিস সলাত, পবিত্র কোরআনে আবার বলা হয় সূরা আর রহমানে ও আকিমুল ওয়াজনা, ওজন কায়েম করো, ন্যায় ইনসাফ কায়েম করো। ন্যায় ইনসাফ কায়েম করা, সলাৎ কায়েম করা যেমন ফরজ, ন্যায় ইনসাফ কায়েম করা তেমন ফরজ। যার জীবনে ন্যায় ইনসাফ নেই সে তার সলাতের কোনো ভ্যালু নেই, কারণ সে কোরআনকে মানছে কীভাবে? তার ইচ্ছে মতো মানছে। কোরআনকে যদি কেউ ইচ্ছে মতো মানে, কিছু অংশ ছেড়ে দেয়, কিছু অংশ মানে, তাহলে এই যে সূরা পড়তেছেন কিছু পরে যাই আল্লাহ তাআলা বলতেছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা, তোমরা কিতাবের কিছু অংশ মানবা আর কিছু অংশ অমান্য করবা। ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনকে তোমাকে আমি অপমান লাঞ্ছনা দিয়ে ভরে দেব এবং পরকালে তোমাদের জন্য কঠিন শাস্তি রেডি আছে। এই ধরনের ইমানদারকে, এই ধরনের ইমানকে আল্লাহ শিকারই যান না, যে একটা বিধান মানবে পছন্দ মতো আর একটা ছেড়ে দেবে। যারা এরকম করবে কোরআনের সাথে, এদের সম্পর্কে কোরআন আল্লাহ তাআলা কোরআন অন্য আয়াত সূরা হজের সূরা হিজরে আপনার এই যে 14 নম্বর পারা সূরা নাহালের একটু আগে 2-3 আয়াত আগে আল্লাহ তাআলা বলতেছেন তাজআলুনাহু করা, তারা তাদের আমার কিতাবকে তারা দাঁত দিয়ে কেটেছে। তারা আমি একটা ভুলে গেলাম যে তারা তাদের দাঁত দিয়ে আমার কিতাবকে টুকরো টুকরো করেছে, অর্থাৎ কিতাবের যে অংশ তার ভালো লাগে সেটা সে নিচ্ছে, নিয়ে সেইটুক সে খুব আঁকড়ে ধরে রাখছে, বাকি অংশ ফেলাই দিচ্ছে। এখনকার যুগের মুসলমানদের অধিকাংশ অবস্থা এই, কিতাবের যেটুক ভালো লাগে সেটুক নেই, বা যেটুক অপছন্দ হয় ওটুক রেখে দিচ্ছে। ও আর তেলাওয়াত করে না, পড়েও না, ও কারোর বলেও না। ন্যায় ইনসাফ আছে মুসলমানের জীবনের সব থেকে বড় সম্পদ। এইটা যার ভিতরে নাই তার কিছুই নাই, তার কোনো ইমানও নাই। ন্যায় ইনসাফ সততা যার ভিতরে নাই, অথচ এইটা কোরআন আল্লাহ ফরজ করে দিয়েছেন আকিমুল ওয়াজনা। ওয়াজনা মানে ওজন প্রতিষ্ঠা করা, মানে ন্যায় ইনসাফ সততা এগুলো সমাজে প্রতিষ্ঠা করো, নিজের ভিতরে প্রতিষ্ঠা করো, সমাজে প্রতিষ্ঠা করো। নামাজ যেমন একা পড়লে হবে না, নিজে পড়তে হবে, অন্যদেরকে পড়তে উদ্বুদ্ধ করতে হবে, ঠিক অনুরূপভাবে সেমভাবেই ন্যায় ইনসাফ নিজে মানতে হবে, সমাজকে ন্যায় ইনসাফের দিকে ডাকতে হবে। এই কাজগুলো যারা করে না, যারা এই কাজের বিরোধী, তারা সবাই শয়তানের দলের লোক। এই জন্য আসুন, যে আল্লাহ তাআলা যেটা বললেন যে মান আমানা বিল্লাহ, যারা এই সমস্ত খ্রিস্টান ইহুদি যারা আছে, এদের ভিতরে যারা ঈমান আনবে আল্লাহর প্রতি এবং পরকালের প্রতি এবং আমলে সলে করবে, এই সমস্ত লোকদের জন্য আর কোনো চিন্তা নেই, ভয় নেই, এদের জন্য আছে মহা সুসংবাদ। আল্লাহ তাআলা এই সুসংবাদ আমাদের সকলকে দান করুক বলে আমিন। আল্লাহ তাআলা এবার বলতেছেন ওয়াইজা আখাযনা মিসাকাকুম ওয়া রাফা'না ফাওকাকুমুত তুর খুযু মা আতাইনাকুম বিকুওয়াতিন ওয়াযকুরু মা ফীহি লাআল্লাকুম তাত্তাকুন। রব্বুল আলামিন বলতেছেন স্মরণ করেন সেই সময়ের কথা যখন আমি আখাযনা মিসাকাকুম, আমি গ্রহণ করেছিলাম বনী ইসরাঈলের কাছ থেকে একটা প্রতিশ্রুতি গ্রহণ করেছিলাম। আর কীভাবে সেই প্রতিশ্রুতি গ্রহণ করলাম? এই প্রতিশ্রুতি বনী ইসরাঈল নর্মালে দেয় নাই। ওয়ারাফা'না ফাওকাকুমুত তুর, তাদের মাথার উপরে আমি তুর পাহাড় ধরলাম, তাদের উপরে আমি তুর পাহাড়কে ধরলাম এবং ধরে বললাম খুযু মা আতাইনাকুম, আমি তোমাদেরকে যা দিয়েছি এটা তোমরা ধারণ করো, বিকুওয়াতিন, শক্তভাবে। শুধু ধরলে হবে না, শক্তভাবে এই কিতাবকে ধারণ করতে হবে, শক্তভাবে মানে দৃঢ়ভাবে এই কিতাবের সমস্ত বিধিবিধান মানতে হবে। শক্তভাবে ধরা মানে কি? কিতাব ধরে বসে থাকা? শক্তভাবে ধরা মানে কিতাব ধরে বসে থাকা না। শক্তভাবে ধরা মানেই হচ্ছে কিতাবের যা কিছু আছে তা পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করতে হবে, তার একটু এদিক ওদিক করা যাবে না। এইটার নাম আছে শক্তভাবে ধরা। খুযু মা আতাইনাকুম বিকুওয়া ওয়াযকুরু মা ফীহি লাআল্লাকুম তাত্তাকুন। শুধু তাই না, এই কিতাবে যা আছে সবসময় স্মরণ রাখবা। ওয়াযকুরু মা ফীহি, স্মরণ রাখবা সবসময়, মা ফীহি, তার ভিতরে যা কিছু আছে তা স্মরণে রাখবা, ভুলে যাবে না। এই কিতাবের কথাগুলো ভুলে যাবে না। শক্তভাবে করে কিতাবকে ধরবা, কিতাবকে মেনে চলবা সুন্দরভাবে, কিতাব মানার ক্ষেত্রে কোনো রকমের ত্রুটি বিচ্ছুতি করবে না এবং কিতাবে যা আছে তা কিছু ভুলে যাবে না, সবসময় স্মরণ রাখবে। এই জেকের মানে স্মরণ, এই জেকের মানে আল্লাহর কিতাবের স্মরণ। কোরআনে কোন যেসব বিধিবিধান আছে সেই সমস্ত বিধিবিধানকে মনে রাখা, এটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ জিকির। মনে রেখে আল্লাহকে ভয় করা এবং সমস্ত পাপ থেকে বেঁচে থাকা, এটাই হচ্ছে বড় জিকির। আল্লাহ তাআলা বলছে ওয়াযকুরু মা ফীহি লাআল্লাকুম তাত্তাকুন, যদি তোমরা এই দুইটা কাজ করতে পারো, লাআল্লাকুম তাত্তাকুন, তাহলে তোমরা মুত্তাকি হতে পারবে। দেখেন, তাহলে মুত্তাকি হওয়ার জন্য পবিত্র কোরআনে যতগুলো একটা কথা আছে তার ভিতরে সুন্দর একটা কথা এখানে বলা, এটা হচ্ছে আল্লাহর কিতাবকে মজবুতভাবে ধরতে হবে, আল্লাহর কিতাবের যা কিছু আছে সব কিছু মেনে নিতে হবে, সব কিছু আমল করতে হবে এবং এই কিতাবের যে সমস্ত বিধান আছে সেই সমস্ত বিধানগুলোকে সবসময় মনে রাখতে হবে। জীবনে কখনো সেই বিধানের বাইরে যাওয়া যাবে না।
যারা এইরকমভাবে থাকবে আল্লাহ তাআলা বলছেন তোমরা মুত্তাকি হয়ে যেতে পারবা। আল্লাহ তাআলা আমাদের সকলকে মুত্তাকি বান্দা হিসেবে কবুল করুক এবং আল্লাহ তাআলা আমাদের সকলকে গুনাহমুক্ত জীবন দান করুক, এই আশাবাদ ব্যক্ত করে আমার আলোচনা শেষ করছি।